সাদা বলের সিরিজ খেলতে গত বছরই বাংলাদেশে আসার কথা ছিল ভারতের, কিন্তু সে সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে সিরিজটি স্থগিত করা হয়েছিল। অবশেষে সেই স্থগিত সিরিজটি এই বছরেই আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ঘোষিত নতুন সূচি অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসে বিরাট কোহলিরা বাংলাদেশে পা রাখবেন। ভারতের এই সফরে টাইগারদের বিপক্ষে তারা 3টি ওয়ানডে এবং 3টি টি-20 ম্যাচের একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে। ভারত ও বাংলাদেশের এই হাই ভোল্টেজ ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর মাসের 1, 4 এবং 6 তারিখে। এরপরই শুরু হবে টি-20 লড়াই, যার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 9, 12 এবং 13 সেপ্টেম্বর। যদিও বিসিবি এখনও এই ম্যাচগুলোর ভেন্যু চূড়ান্ত করেনি, তবে দীর্ঘ প্রতীক্ষিত এই সিরিজ নিয়ে দর্শকদের মাঝে ইতোমধ্যেই ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। এই সিরিজটি এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন ভারতীয় ক্রিকেট মহলে মোস্তাফিজুর রহমানকে নিয়ে চলছে তুমুল আলোচনা। আইটিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে 9 কোটি 20 লাখ রুপিতে কেনার পর থেকেই ভারতের কিছু রাজনৈতিক নেতা ও সমালোচক এর বিরোধিতা করছেন। এমনকি মোস্তাফিজকে আইপিএলে খেলতে না দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে কোনো বাংলাদেশি ক্রিকেটারের ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই, আর এই মোস্তাফিজ বিতর্কের কোনো প্রভাব ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজে পড়বে না। পরিসংখ্যানের দিক তাকালে দেখা যায় বাংলাদেশ ও ভারতের লড়াই সব সময় বেশ রোমাঞ্চকর হয়। সর্বশেষ 2023 সালে ভারত যখন বাংলাদেশ সফরে এসেছিল, তখন ওয়ানডে সিরিজে ভারতকে 2-1 ব্যবধানে হারিয়েছিল টাইগাররা। যদিও বাংলাদেশের মাটিতে ভারতের রেকর্ড বেশ শক্তিশালী। এখানে খেলা 25টি ম্যাচের মধ্যে 18টিতেই জিতেছে ভারত, বিপরীতে বাংলাদেশ জিতেছে 6টিতে। মাঠের বাইরে মোস্তাফিজকে নিয়ে বিতর্ক থাকলেও 22 গজের লড়াইয়ে দুই দলের কেউ কাউকে ছাড় দেবে না বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। সব বিতর্ক পাশে ঠেলে ক্রিকেট মাঠে ভারত বাংলাদেশের সেই চিরচেনা আগ্রাসী লড়াই দেখার অপেক্ষায় এখন কোটি দর্শক। আগামী সেপ্টেম্বরের এই সিরিজটি টাইগারদের জন্য যেমন বড় চ্যালেঞ্জ, তেমনি দর্শকদের জন্য এক মহা উৎসব। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।